আসসালামু আলাইকুম। পৃথিবীতে ইসলামই একমাত্র ধর্ম, যে ধর্ম মানুষের সর্বশেষ এবং সব বিষয়ে পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থার মাধ্যমে যে ধর্ম পরিচালিত হয়, সে ধর্মটাই মূলত ইসলাম ধর্ম। ইসলাম ধর্মে এমন কোনো বিষয় নাই যে বিষয়ে আপনি খুব ভালোভাবে রিসার্চ করলে সমস্যার সমাধান না পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র মনোনীত ধর্ম যদি কোনো থেকে থাকে, সেটাই হচ্ছে একমাত্র ইসলাম। এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই ইসলাম ধর্মের আগমন ঘটে এবং আমরা এই ইসলাম ধর্মের বিভিন্ন দিক নির্দেশনা এবং বিভিন্ন জীবন চালানোর জন্য যে পরামর্শ, সেটা আমরা ইসলাম ধর্মের মাধ্যমে পেয়ে থাকি। প্রত্যেকটা বিষয় যদি নিখুঁতভাবে আপনি চিন্তা ভাবনা করেন, তাহলে সেটা সমস্যার সমাধান আপনি ইসলামকে প্রশ্ন করে পেতে পারেন। যেমন সামনে আমাদের নির্বাচন, এই নির্বাচনে আমরা ইসলামকে ব্যবহার করে বা ইসলামের মাধ্যমে আমরা কিরকম নেতা আমাদের দরকার, চলুন দেখি আমরা জেনে নেই ইসলামের দৃষ্টিতে আমাদের জন্য কেমন নেতা নির্বাচন করা উচিত। প্রথমে যদি আমরা নেতা নির্বাচন করতে হয়, তাহলে আমাদের সর্বপ্রথমে ইসলামে যে বিষয়টাকে পরামর্শ দেয় সেটা হচ্ছে তাকওয়া, ক্ষুধাভীতি, আল্লাহ তাআলার প্রতি ভয় থাকতে হবে। আপনি যে দায়িত্ব জনগণের কাছ থেকে নিচ্ছেন, সেই দায়িত্ব সঠিকভাবে পালন করছেন কিনা, সেটা যদি এবং সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে মৃত্যুর পরবর্তী সময়ে যে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের সম্মুখীন করবে, সেটা যদি আমরা চিন্তা ভাবনা করি এবং সেটা যদি আমাদের মনে সেই তাকওয়া এবং বিশ্বাস থাকে, তাহলে অবশ্যই একজন নেতা সঠিকভাবে দেশ পরিচালনা করবে বা সমাজ পরিচালনা করতে সক্ষম হবে। সুতরাং সর্বপ্রথম যে দিকটা বিবেচনা করতে হয়, সেটা হচ্ছে তাকওয়া এবং ক্ষুধাভীতি। নেতাকে অবশ্যই আরো কিছু গুণাবলী থাকতে হবে, যেমন ইসলামে যে গুণাবলীগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, আমানতদার। যে আমানতগুলো আছে, অর্থাৎ একটা দেশ শাসন করা হচ্ছে পবিত্র আমানত, সেই আমানতকে কখনোই খেয়ানত করা যাবে না। সেটা সঠিকভাবে ইসলামের দৃষ্টিতে পুঙ্খানুরূপভাবে সবার মাঝে বিশ্লেষণ করে, পর্যবেক্ষণ করে বিলিয়ে দিতে হবে। অন্যদিকে ইনসাফ এবং ন্যায় বিচারও ইসলামের দৃষ্টিতে একজন নেতা নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর নেতা নির্বাচনের ক্ষেত্রে আরও যে গুরুত্বপূর্ণ কিছু কথা বলছে, তার অবশ্যই প্রয়োজনীয় জ্ঞান থাকতে হবে এবং শারীরিক সক্ষমতা থাকতে হবে। অর্থাৎ আমরা যাকে খুশি তাকেই বা কোনো নেতা নির্বাচন করতে পারি না, সেটা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা নেতা নির্বাচন করতে হলে অবশ্যই দেখতে হবে যে সেই নেতার শারীরিক সক্ষমতা আছে কিনা এবং তার পর্যাপ্ত নলেজ আছে কিনা, পর্যাপ্ত জ্ঞান আছে কিনা একটা দেশ পরিচালনা করার জন্য যেখানে যা প্রয়োজন সেই ব্যাপারে পর্যাপ্ত জ্ঞান আছে কিনা। যদি সেই ব্যাপারে পর্যাপ্ত জ্ঞান থাকে, তাহলে আমরা সেই ব্যাপারটা বিশ্লেষণ করে তাকে নেতা নির্বাচন করতে পারি। অন্যথায় যদি আমরা যাকে খুশি তাকে মূর্খ বা অশিক্ষিত লোককে টাকার বিনিময়ে নেতা নির্বাচন করি, তাহলে 100% আমরা আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে এবং শুধু সেই নেতা না, সেই জনগণ হিসেবেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অপরাধী হিসেবে থাকব। প্রয়োজনে জ্ঞান এবং শারীরিক সক্ষমতার কথা যদি বলা হয়, তাহলে পবিত্র কোরআন শরীফের ভিতরে তালুত আলাইহিস সালামের কথা বর্ণনা করেছেন। আমি একজন নেতা নির্বাচন করলাম, সে জনকল্যাণে আসতেছে না, সে শুধু তার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার নিয়ে, তার বন্ধু বান্ধব নিয়ে সে একাই বুক বিলাসিতা করতেছে এবং বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে। এই সমস্ত নেতাকে অবশ্যই ইসলামে নির্বাচন করতে নিষেধ করেছেন এবং ইসলাম যেহেতু এই সমস্ত আজে বাজে নেতাকে নির্বাচন করতে নিষেধ করেছেন, সুতরাং আপনাকেও মনোযোগ দিতে হবে। আরও যে গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে পরামর্শক ভিত্তিক নেতা নির্বাচন। একজন নেতার সবচেয়ে বড় গুণাবলী থাকতে হবে যে দলমত নির্বিশেষে পরামর্শক ভিত্তিক দেশ পরিচালনা করতে সক্ষম হতে হবে এবং সবার পরামর্শ নিতে হবে। সেই পরামর্শ অনুযায়ী দেশকে পরিচালনা করে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় এবং জনগণের কিভাবে কল্যাণ করা যায়, সেই ব্যাপারগুলোকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। ভিতরে কোনো ক্ষমতাসীন ব্যক্তি থাকা অবস্থায় একটা কুকুরও যদি না খেয়ে মরে, তাহলে তাকে সেই কিয়ামতের দিন জবাবদিহিতা করতে হবে। যদিও উমর রাদিয়াল্লাহু তাআলা বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে মতো এরকম নেতা পৃথিবীতে আসা সম্ভব না বা এরকম নেতা হওয়ার সম্ভবও না, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কথা আছে, সেই কথা অনুযায়ী আপনাকে মেনে চলার চেষ্টা করতে হবে। হয়তো 100% মেনে চলা সম্ভব না বা 90% ও মেনে চলা সম্ভব না, কিন্তু আপনাকে অবশ্যই সেই অনুযায়ী কাজ করতে হবে। অর্থাৎ একটা দেশের ভিতরে যে একটা সার্বভৌমত্বের ভিতরে যতটুকু আপনি দায়িত্বশীল আছেন, সেই দায়িত্ব থাকা অবস্থায়
সেই এরিয়ার ভিতরে যদি একটা কুকুরও যদি না খেয়ে মরে, একটা কুকুরও যদি আপনার অনাহারে মৃত্যুবরণ করে, তাহলে আপনাকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে এবং কিয়ামতের দিন এর ব্যাপারে আপনাকে কঠোরভাবে শাস্তি প্রদান করা হবে। সুতরাং একজন দেশের নাগরিক হিসেবে আপনি যেরকম একজন নেতা নির্বাচন করবেন, সেই নেতা যদি সেই আমানত খেয়ানত করে, তাহলে সেই নেতাকে অবশ্যই কিয়ামতের দিন জবাবদিহিতা করতে হবে এবং দুনিয়াতেও জবাবদিহিতা করতে হবে। একজন নেতার একাই দায়বদ্ধতা না, একজন নেতা নির্বাচনের ক্ষেত্রে একজন সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকটা মানুষেরই সচেতনতা অবলম্বন করা দরকার এবং প্রত্যেকটা মানুষেরই সচেতনতার সাথে একজন নেতা নির্বাচন করা দরকার। যদি ইসলাম ভিত্তিক দেশ চান, যদি ইসলাম পরিচালনার জন্য ইসলামে যেভাবে দেশ পরিচালনা করতে বলা হয়েছে এবং পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে যেভাবে দেশ পরিচালনা করতে বলা হয়েছে, সেভাবে যদি দেশ পরিচালনা করতে চান, তাহলে অবশ্যই একজন সচেতন নাগরিক হিসেবে আপনাকে সঠিক নেতা নির্বাচন করতে হবে। আগামী 12 তারিখে আপনার ভোট। যদি আপনি যাকে নেতা নির্বাচন করবেন, আমি যে গুণাবলীগুলোর কথা বললাম এবং আমি যে পয়েন্টগুলোর কথা বললাম, আপনি কি নিশ্চিত যে আপনার নেতার এই গুণাবলীগুলো আছে? যদি আপনার নেতার এই গুণাবলীগুলো থাকে, তাহলে অবশ্যই তাকে নেতা নির্বাচন করুন। অন্যথায় এই গুণাবলীগুলো যার আছে তাকে আপনি নেতা নির্বাচন করুন। আর যদি এই গুণাবলীগুলো না দেখে যদি সামান্য কিছু টাকার জন্য নিজেকে বিলিয়ে দেন, তাহলে দুনিয়াতেও আপনি শাস্তি ভোগ করবেন এবং আখিরাতেও আপনাকে চরম শাস্তি ভোগ করতে হবে। শুধু নেতার দায়বদ্ধতা একা না, একজন নেতা নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের সমান দায়বদ্ধতা। আগামী 12 তারিখে নির্বাচন, আপনি যে নেতাকে নির্বাচন করতেছেন সেই নেতার কি সেই গুণাবলীগুলো আছে ইসলামিক দৃষ্টিতে? যদি সেই গুণাবলীগুলো থাকে, তাহলে তাকে ভোট দিন। আর যদি সেই গুণাবলী না থাকে, তাহলে যার গুণাবলী আছে তাকে ভোট দিন। অন্যথায় আপনার ভোট, আপনার পবিত্র আমানতকে আপনি খেয়ানত করে কিয়ামতের দিন আপনি পাপের ভাগীদার হয়েন না।